জামা কাপড়ে আগুন লাগলে যেমন সেই জামাটা খুললেও প্রবলেম, বিশেষ করে মেয়েদের, আর সেটা পরে থাকলেও গায়ে আগুন ধরে যাবে, পুড়ে যাবে, সেটাও একটা প্রবলেম। ঠিক তেমনই বাস্তব জীবনেও আমাদের কিছু কিছু সম্পর্ক এই আগুনের মতোই হয়, কাপড়ে আগুন লেগে যাওয়ার মতো। যাদেরকে ধরে রাখলেও সমস্যা, টক্সিক টাইপের মানুষ, আবার ছেড়ে দিলেও নিজের কষ্ট। দেখবে পেটের খিদে নিয়ে অনেক সময় ঘুমোনো যায়। হয়তো খুব খিদে পেয়েছে, বাড়িতে একটুও ভাত নেই, অন্ন নেই, তবুও কিন্তু ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। অনেক বাচ্চারাও পেটে খিদে থাকলেও কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে, হয়তো তাকে খেতে দিতে পারছে না তার মা। কিন্তু মনের খিদে নিয়ে ঘুমোনোটা খুব কষ্টের। ঘুম আসে না, মনের অবহেলা, যন্ত্রণা, কষ্ট, কাঁদতে কাঁদতে সারা রাত জেগে থাকতে হয়। সেই কষ্টটা নিয়ে কিছুতেই ঘুম আসে না, কোনোভাবেই ঘুমোতে পারি না। খিদে সহ্য করা যায়, শরীরের খিদে, কিন্তু মনের খিদে কোনো কিছুতেই মেটে না। যার সাথে কথা বলার সময় আমাকে ভেবেচিন্তে কথা বলতে হয়, কেননা তাকে যদি মনের কথা বলি সেক্ষেত্রে আমাকে খোঁটা শুনতে হবে বা কথা শুনতে হবে এই ভয়ে, বা হয়তো কোনো অশান্তি হবে। তো যাকে মনের কথাটা বলতেই পারবো না, যাকে ভেবে চিনতে প্ল্যান করে কথা বলতে হবে, সে কিভাবে মনের মানুষ হয় ভাই? মনের মানুষ তো সে, যাকে আমি নির্দ্বিধায় সব কিছু বলতে পারবো, মন খুলে বলতে পারবো, এবং এমনও হবে তাকে কিছু বলার আগেই সে বুঝে নেবে। সেই তো মনের মানুষ, তাই না? স্বামীর টাকায় বিলাসিতা করার ভাগ্য সবার হয় না। কিছু কিছু মেয়েদের ভাগ্য এমনও থাকে, স্বামীর কাছে 100টা টাকা চাইতে গেলে কেন চাইছো, কী জন্য লাগবে, হাজার একটা কৈফিয়ত দিতে হয়, হাজার একটা কথা শুনতে হয়। স্বামীর টাকার বিলাসিতা, স্বামীর টাকা ভোগ করার ভাগ্য সব মেয়েদের থাকে না, তাই নয় কি? কেননা মেয়েরা তো রোজগার করতে পারে না। যেসব মেয়েরা ঘরে থাকে, যারা স্বামীর ওপর ডিপেন্ডেড, তাদের তো কথা শুনতেই হবে। আর যেসব মেয়েরা সংসারী নয়, তারা কিন্তু স্বামীদের খুবই প্রিয় হয়। যারা স্বামীদের টাকা ওড়ায়, দেখবে ভালো করে লক্ষ্য করে, তারা একদমই সংসারী না। আর যেসব মেয়েরা মুখ বুজে সংসার করে, তাদের স্বামীর কাছে 100টা টাকা চাইতে গেলেও হাজার একটা খোঁটা শুনতে হয়, হাজার একটা কথা শুনতে হয়। তাই স্বামীর যতই ইনকাম থাকুক না কেন, লাখ টাকা কোটি টাকা ইনকাম থাকলেও সবার ভাগ্যে সেটা ভোগ করার ক্ষমতা থাকে না, সবার সেটা ভাগ্যে থাকে না। ভুল বললাম কিছু? অতিরিক্ত কষ্ট, অপমান মনটাকে না পাথর বানিয়ে দেয়। তখন হাজারো ভালোবাসা দিলেও সেই পাথর আর গলে না। ঠিক যেমন মাটি পুড়ে 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 ইট হয়, তার উপর জল ঢাললেও আর মাটি হয় না। যে মানুষটা বাইরের মানুষের কাছে প্রশংসা করবে বলে স্ত্রীকে ছোট করে, সে মানুষটা পুরুষ মানুষ নয়। আর যাই হোক না কেন, কেননা দিন শেষে ওই বাইরের মানুষগুলো এসে তার সেবা করবে না। দিন শেষে যে লক্ষ্মীকে তুমি অপমান করছো, সেই লক্ষ্মীর মুখের হাসিটাই কিন্তু সংসারের আসল সুখ। জেনে রাখো পুরুষ। কিছু কিছু স্বামী আছে দেখবেন, স্ত্রীর চোখের জল তাদের কাছে ন্যাকামি মনে হয়, অভিনয় মনে হয়। সেসব স্বামীর কাছে নিজের মনের ভেতরকার কষ্টটা প্রকাশ করাটাই বোকামি। বারবার শিক্ষা পাচ্ছি, তবু আমার শিক্ষা হচ্ছে না। আরে মানুষ সব বহুরূপী, তারা আপন সাজার ভান করে, কখনো আপন হয় না। নিজের স্বার্থটাই বোঝে, নিজের স্বার্থ ছাড়া এক চুল। নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে একটা কথা বলে দেখো, স্বার্থ বুঝে কেটে পড়বে। এত ঠকছি তাও শিক্ষা নেই। আজ তুমি যে সময়ের উপহার দিয়ে আমাকে বুঝিয়ে দিয়েছ জীবনে বেঁচে থাকার আসল মানে, আমিও তোমাকে বোঝাবো জীবনে বেঁচে থাকার আসল মানে। আজ তুমি আমাকে
গোপনে অবহেলা করছো, অস্বীকার করছো। সময় কিন্তু ফিরবে, কর্মফল ফিরবে। তোমাকে আমি একদিন প্রকাশ্যে ইগনোর করব। কথাটা মাথায় ঢুকিয়ে নিও। ঠিক যেমন তোমার মুখটা দেখে আমি বেঈমান চিনতে পারিনি, ঠিক তেমনই তুমি আমার পরিবর্তনটাও যখন দেখবে, এই মানুষটা কিভাবে পরিবর্তন হলো ভেবে পাবে না। পুরুষ মানুষের জীবনের সব থেকে বড় আফসোস কি বলুন তো? এই যে ঘরের বউ, কেউ এনে আফসোস করছে, কেউ না এনে কবে আসবে বলে আফসোস করছে। কি অদ্ভুত না আমাদের দুনিয়া, ভাবা যায়? কেউ প্রেমিকাকে বউ বানাবে বলে ভাবছে, আবার কেউ প্রেমিকাকে বউ বানিয়ে আফসোস করছে। কেউ আবার অন্য লোকের বউকে দেখে ইস ওর বউটা কত সুন্দর ভাবছে। কেউ আবার আপনারই বউকে দেখে ইস ওর বউটা কত সুন্দর সেটা ভাবছে। আজব দুনিয়া, তাই না? একটা কথা কি জানেন, আপনি যদি কোনো জ্ঞানীগুণী ব্যক্তির কোনো একটা ছোট্ট ভুল ধরিয়ে দেন, তাহলে আপনি তার পরম বন্ধু হয়ে যাবেন। কিন্তু আপনি যদি একজন মূর্খ মানুষের একটা ভুল ধরিয়ে দেন না, তার কাছে আপনি শত্রু হয়ে যাবেন। এটাই পার্থক্য। জীবনটা না বড়ই অদ্ভুত। আজ যে মানুষটা সব থেকে কাছের, কাল সে মানুষটা অচেনা লাগতে পারে। পুরো পৃথিবীটায় মুখোশে ভরা, মুখোশধারী ভরা। তার কারণ স্বার্থে ঘা লাগলে ঘুরে দাঁড়াতে 2 মিনিট কেউ ভাববে না। বুঝতে পেরেছ? পৃথিবীটাই এরকম স্বার্থপর আর মুখোশধারী মানুষে ভরে গেছে। যার জন্য সর্বস্ব কিছু ত্যাগ করে ছুটে চলেছ, সে মানুষটা হয়তো তোমার দিকে ফিরেও তাকাচ্ছে না, তাই না? হয় তোমাদের সাথেও হয়। দেখো, যার পাশে এসে দাঁড়াবার ভগবান তাকে ঠিক কোনো না কোনো উপায়ে তোমার কাছে ঠিকই পাঠিয়ে দেবে। তোমার বিপদে তুমি খালি ঈশ্বরের ওপর আস্থা রাখো, সে ঠিক কাউকে না কাউকে তোমার পাশে এসে দাঁড়ানোর সুযোগ করে দেবে। যার পাশে এসে দাঁড়াবার তোমার বিপদে, সে ঠিকই দাঁড়াবে। বুঝতে পেরেছো? তাই ওই ছুটে চলাটা বন্ধ করো। যে পাত্তা দেয় না তার পেছনে দৌড়িও না, মেনে চলো এটা। তাহলে দেখবে, তুমি তো ভাবো যে আমি যদি ওর জন্য করি ও আমার জন্য করবে। করবে না ভাই, করবে না। তাই লোকের পেছনে ছুটে চলাটা বন্ধ করো। যার করার সে এমনি করবে। সময় যখন আসবে তখন মানুষ চিনেই যাবে, পরিস্থিতি তোমাকে মানুষ চিনিয়েই দেবে। যার দাঁড়ানোর সে এমনি দাঁড়াবে। বুঝতে পেরেছ? যে তোমাকে অপমান করবে তাকে জীবন থেকে বাদ দাও, কেননা তুমি একজন অমূল্য সম্পদ। যে অপমান করবে, যে তোমাকে ছোট করবে, তাকে জীবন থেকে বাদ দিয়ে এড়িয়ে চলো। বুঝলে? আর একটা কথা, নিজের আত্মসম্মান বাঁচিয়ে পথ চলো।